সমৃদ্ধি, কোনো প্রকার কোনো অসুবিধা হয়নি তো? না মহারাজ। তাহলে এবারে আসল কথাটা বলেই ফেলা যাক। হ্যাঁ, যদ্র তুমি একটা কাজ করো, তুমি বলো। আপনাদের সকলের জন্য আরেকটি আনন্দ সংবাদ রয়েছে। একটা কাজ করো, আমি সেই সুসংবাদ শোনাই। হ্যাঁ, এই বছর সিংহলে খুব ভালো বর্ষা হবে। আর আমার বিশ্বাস এই সবকিছুই সমৃদ্ধির জন্য সম্ভব হয়েছে। খনা সিংহলের ভাগ্যলক্ষ্মী হতে পারে, কিন্তু সমৃদ্ধি হলো সিংহলের লক্ষ্মী। ও আসার পরই তো সিংহল সমৃদ্ধি লাভ করেছে। তোমরাও এসো না। সবাই জানে যে নারী শক্তির উৎস। তোমাদের হাতের ছোঁয়ায় সিংহলের আরো শ্রীবৃদ্ধি ঘটবে, তার ভবিষ্যৎ সুরক্ষিত হবে। এসো। চলো আমরা সবাই মিলে ওই পাত্র ধরে সিংহলের ভাগ্য সুনিশ্চিত করি। যাও, গিয়ে উড়িয়ে দাও এই ধ্বজা সিংহলের মুখ্য তোরণের ওপর। সবাই দেখুক এই হাতের ছাপ, আর বুঝুক সিংহলের শ্রীবৃদ্ধির কারণ কি। থাক থাক থাক, আশীর্বাদ করি তোমায়। বলছিলাম, সকলের যদি অনুমতি থাকে তাহলে আমাদের বধূকে কি ভেতরে নিয়ে যেতে পারি? দয়া করে আমার সাথে আমাদের বধূ বা তোমাদের বধূ না জুড়ে দিলে খুশি হব। আমি এই সিংহলের রাজবধূ, আর সেটাই আমার একমাত্র পরিচয়। হ্যাঁ, তাই তো, তাই তো। এতে অনুমতির কি প্রয়োজন আছে মাসুমা? আপনি নিঃসংকোচে আনন্দিত মনে সিংহলের রাজবধূকে অন্তঃপুরে নিয়ে যান। এসো সমৃদ্ধি, তুমিও এসো মহানা। এবার থেকে তুমি শুধু এগিয়ে যাও খনা। একটা কথা তুমি মনে রাখবে সবসময়, তো তুমি জয়ী হলে তোমার এই একাকী দরিদ্র মা মনে মনে খুব আনন্দ পাবে। এ কথা বলো না গৌরক্ষী মা, এ কথা বলো না। আমি তো তোমারও সন্তান। আমি থাকতে তুমি একাকী বা দরিদ্র হও কি করে? গৌরক্ষী মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার এই সুযোগকে যথাযথভাবে কাজে লাগিয়ে আমি তোমাকে গর্বিত করব। আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে, একদিন সিংহলের অন্য নারীদেরও স্বপ্ন পূরণ হবে। কখনো কখনো 4 পা এগিয়ে যেতে গেলে 2 পা পিছিয়ে যেতে হয়, বুঝতে পেরেছো? কথাটা তুমি খুব একটা ভুল বলনি মহানা। তাই বলছিলাম, যদি আমি এখন সমৃদ্ধির সাথে কোন রকমের খারাপ ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু রাজ পরিবারের সম্মান তো বজায় থাকবেই না, তার সাথে সাথে আমরা 3 জনে বিপদে পড়ে যাব। কিন্তু প্রতি মুহূর্তে মনের কোণে এইভাবে ভয় নিয়ে বেঁচে থাকা সম্ভব? ভয় কেন বলছো? তুমি এটাকে সাবধানতা বলে ভাবো, দেখবে শান্তি পাবে। দিদি, আমার কথার একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো।